আজকে আমরা কঠোপনিষদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম বল্লী 6 নম্বর মন্ত্র থেকে আলোচনা করব। এর আগে পর্যন্ত আমরা যে আলোচনা করেছি সেখানে বারবার নানাভাবে এই কথা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে জীবাত্মা এবং পরমাত্মা স্বরূপত অভেদ। জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে কোনো ভিন্নতা নেই। এখন এই কথা থেকে কারো মনে হতে পারে তাহলে আমার যে জীবাত্মা সেটা পরমাত্মার সঙ্গে অভেদ হলো, কিন্তু আমি ছাড়াও তো জগতে আরো অনেক জীবাত্মা আছে, তাদের সঙ্গে পরমাত্মার কি অভিন্নতা আছে নাকি নেই, এরকম প্রশ্ন একটা উঠতে পারে। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই 6 নম্বর মন্ত্র থেকে হিরণ্যগর্ভের কথা আলোচনা করা হয়েছে এবং এই হিরণ্যগর্ভ কিভাবে প্রত্যেকটি জীবের মধ্যে কিভাবে অবস্থান করে এবং এই হিরণ্যগর্ভের যে স্বরূপ, সেই স্বরূপ জানার মাধ্যমে কিভাবে পরমাত্মার জ্ঞান হবে, সেই কথাই এখানে আলোচনা করা হচ্ছে। ইয়ৎ পূর্বং তপসো জাত মধ্য পূর্বম অজায়ত গুহাং প্রবিশ্য তিষ্ঠন্তং ইয়ো ভূতেভির্ব্যপশ্যত এতদ্বৈ তৎ। বলছেন এই যে হিরণ্যগর্ভ কিরকম, তিনি সকলের পূর্বে তার সৃষ্টি হয়েছিল, অর্থাৎ এই যে স্থূল জগৎ, এই যে ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ, এই জগৎ সৃষ্টির পূর্বে হিরণ্যগর্ভ ছিলেন। এই স্থূল জগতের যে মূল 5টি উপাদান ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই 5টি উপাদান উৎপন্ন হওয়ার পূর্বেও হিরণ্যগর্ভ ছিলেন। তাহলে হিরণ্যগর্ভ এই সমস্ত সৃষ্টির পূর্ববর্তী। তাহলে এই যে পঞ্চস্থূল ভূত, এই পঞ্চস্থূল ভূত উৎপন্ন হওয়ার পূর্বে থেকেই হিরণ্যগর্ভ ছিলেন এবং তিনি জ্ঞানস্বরূপ ব্রহ্ম থেকেই তার সৃষ্টি। অর্থাৎ একদিকে পরমাত্মা ব্রহ্ম, আরেকদিকে এই স্থূল জগৎ, এই দুয়ের মাঝখানে আছেন হিরণ্যগর্ভ এবং এই হিরণ্যগর্ভ সকল জীবের হৃদয়ে প্রবিষ্ট হয়ে আছেন। অর্থাৎ এই হিরণ্যগর্ভ সকল জীবের মধ্যে উপস্থিত এবং এই হিরণ্যগর্ভকে যিনি দর্শন করেন তিনি সেই প্রকৃত আত্মাকেই দর্শন করেন। এখন এই যে হিরণ্যগর্ভের কথা বলা হচ্ছে, হিরণ্যগর্ভ সম্বন্ধে 2টি কথা এখানে বলা হয়েছে এই মন্ত্রে। একটা হচ্ছে তিনি অপ অর্থাৎ জল ইত্যাদি পঞ্চ স্থূল ভূতের উৎপত্তির পূর্বে তিনি আছেন। তার মানে কি? তার মানে এই যে জগৎ, এই যে জড় জগৎ বা স্থূল জগৎ যদি বলি, এই স্থূল জগতের সৃষ্টির পূর্বে হিরণ্যগর্ভ আছেন। তার মানে এই হিরণ্যগর্ভ থেকেই স্থূল জগতের সৃষ্টি। আমরা জানি যে পরমাত্মার কথা বলা হচ্ছে, যিনি একমাত্র সৎ, সেই পরমাত্মা কিন্তু কোনো কিছুর কারণ যেমন নয়, তেমনি তার থেকে কোনো কার্যের উৎপত্তিও হয় না। তাহলে এই সৃষ্টি এলো কোথা থেকে? এই প্রশ্নের উত্তর দিতে হবে। তখন বলা হচ্ছে সেই যে আত্মা পরমাত্মা বা ব্রহ্ম,
সেই পরমাত্মা বা ব্রহ্ম যখন মায়ারূপ উপাধির দ্বারা আচ্ছন্ন হন, অর্থাৎ মায়া উপহিত যে ব্রহ্ম, তাকে আমরা বলি ঈশ্বর। তাহলে অদ্বৈত বেদান্তে পরমাত্মা বা ব্রহ্মের সাথে ঈশ্বরের কিন্তু পার্থক্য আছে। পরমাত্মা বা ব্রহ্ম তিনি কোনো কিছুর কারণ নন, কিন্তু ঈশ্বর এই সৃষ্টির কারণ। আর ঈশ্বর কি? ঈশ্বর হচ্ছে মায়ারূপ উপাধির দ্বারা আচ্ছন্ন যে ব্রহ্ম, তাকেই আমরা বলি ঈশ্বর। তাহলে মায়া উপহিত যে ব্রহ্ম, যাকে বলা হচ্ছে ঈশ্বর, সেই ঈশ্বর থেকেই ক্রমে ক্রমে এই পঞ্চ স্থূলভূত সম্পন্ন জগতের সৃষ্টি। ক্রমে ক্রমে কিরকম? ক্রমটি কিরকম? এই মায়ার দ্বারা উপহিত যে ব্রহ্ম, যাকে বলা হচ্ছে ঈশ্বর, এই ঈশ্বর থেকে প্রথমে সৃষ্টি হয় পঞ্চ সূক্ষ্মভূত। এই পঞ্চ সূক্ষ্মভূত থেকে সূক্ষ্ম শরীরের সৃষ্টি হয়। এই সূক্ষ্ম শরীর অনেকগুলি আছে জগতে। এই যে সমষ্টিমূলক যে সূক্ষ্ম শরীর, এই সমষ্টিমূলক সূক্ষ্ম শরীর আমার, এই অভিমান যার হয়, অর্থাৎ এই জ্ঞান যার হয়, তিনি হচ্ছেন হিরণ্যগর্ভ। তাহলে হিরণ্যগর্ভ হচ্ছে এই সমষ্টিমূলক সূক্ষ্ম শরীরের মালিক, এক কথায় বলতে পারি। এই সমষ্টাত্মক সূক্ষ্ম শরীর এর অভিমান যার হয়, জ্ঞান যার হয়, তিনি হচ্ছেন হিরণ্যগর্ভ। এবং এই পঞ্চসূক্ষ্ম ভূত থেকেই হিরণ্যগর্ভের সৃষ্টি। এবার এই পঞ্চসূক্ষ্ম শরীর থেকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে, যাকে অদ্বৈত বেদান্তে বলা হয় পঞ্চীকরণ, এই প্রক্রিয়ার মাধ্যমে পঞ্চ স্থূলভূতের সৃষ্টি হয়। সেই পঞ্চস্থূলভূত সমষ্টি হচ্ছে বিরাট। তারপরে সেই বিরাটের শরীর থেকে এই দেবতা, মানুষ প্রভৃতি শরীর, খাদ্য, পানীয়, জড়জগতে যা যা দেখছি তা সবের সৃষ্টি হয়। এই হচ্ছে অদ্বৈত বেদান্ত মতে সৃষ্টির ক্রম। মূল কথা এই মন্ত্রে যেটি বলা হচ্ছে, যে এই সমস্ত সৃষ্টির উৎস বা কারণ হচ্ছে হিরণ্যগর্ভ। কাজেই এই হিরণ্যগর্ভ পঞ্চভূতের পূর্বে উৎপন্ন হয়েছে, এবং এই হিরণ্যগর্ভ কোথা থেকে এসেছে? ব্রহ্ম থেকে এসেছে, এক অর্থে ঠিক। কিন্তু আমরা তো দেখেছি পরমাত্মা বা শুদ্ধ ব্রহ্ম কোনো কিছুর কারণ নয়। কাজেই আমরা বলবো মায়ার রূপ উপাধির দ্বারা আচ্ছন্ন যে শুদ্ধ ব্রহ্ম, যাকে বলা হচ্ছে ঈশ্বর, সেই ঈশ্বর থেকেই এই হিরণ্যগর্ভের সৃষ্টি। তারপর সেই হিরণ্যগর্ভ থেকে ক্রমে ক্রমে পঞ্চসূক্ষ্মভূত থেকে পঞ্চস্থূলভূত, তারপর এই শরীর, এই দেবতা, জড়জগতের নানা বস্তু ইত্যাদি ইত্যাদি উৎপন্ন হয়েছে। তাহলে হিরণ্যগর্ভের যে প্রথম বিশেষণটি এই মন্ত্রে দেওয়া হয়েছে, জল অর্থাৎ অপ, এর পূর্বে যার উৎপত্তি, এখানে অপ বলতে পঞ্চ সূক্ষ্ম ভূত, মানে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই পঞ্চ সূক্ষ্ম ভূতের পূর্বে উৎপন্ন হয়েছে কে? হিরণ্যগর্ভ। আর আরেকটি বিশেষণ বলা হয়েছে যে হিরণ্যগর্ভ কিরকম? গুহাং প্রবিশ্য ভূতেহি তিষ্ঠন্তম, অর্থাৎ হিরণ্যগর্ভ সকল জীবের হৃদয়াকাশে উপস্থিত। অর্থাৎ এই হিরণ্যগর্ভ সমস্ত দেবতা শরীর, এই জীব ইত্যাদি শরীর উৎপাদন করে তাদের বুদ্ধিরূপ গুহায় তিনি প্রবিষ্ট হয়ে আছেন। এবং তাদের বুদ্ধিরূপ গুহায় প্রবিষ্ট হয়ে আছেন বলেই জীবের যখন নানা বিষয়ে জ্ঞান হয়, জীব যখন নানা বিষয়ে
জগতের ব্যাখ্যা করেন, হ্যাঁ, সেই সমস্ত কিছুর মধ্যে কিন্তু হিরণ্যগর্ভ উপস্থিত। অর্থাৎ জীবের যে জ্ঞান হচ্ছে জগৎ সম্পর্কে, গড় পট ইত্যাদি সম্পর্কে, সেটা আসলে তখন মনে হয় হিরণ্যগর্ভেরই জ্ঞান হচ্ছে। এই অর্থে হিরণ্যগর্ভ সকল জীবের মধ্যে, সকল জীবের হৃদয়াকাশে উপস্থিত, এ কথা বলা হয়েছে। তাহলে হিরণ্যগর্ভের যে উপহিত যে অংশ, যেমন হিরণ্যগর্ভরূপ উপাধির দ্বারা যেখানে প্রতিবিম্ব যেখানে পড়ে, উপাধি তো এক ধরনের প্রতিবিম্ব, কাজে হিরণ্যগর্ভ রূপ চৈতন্যের প্রতিবিম্ব কোথায় পড়ে? যে জীব, সেই জীবের চৈতন্যে পড়ে। আর এই চৈতন্য থাকার ফলেই তো জীবের এই জগতে নানা ব্যবহার হয়, এই জগতে জীব নানা রকম জ্ঞান আহরণ করে। কাজেই সেগুলো এক অর্থে দেখতে গেলে হিরণ্যগর্ভেরই জ্ঞান, এক অর্থে দেখতে গেলে হিরণ্যগর্ভেরই ব্যবহার। সেই কারণে আমরা বলতে পারি যে হিরণ্যগর্ভ সমস্ত জীবের মধ্যে উপস্থিত। কাজেই জীবের যা যা জ্ঞান হচ্ছে, জীবের যা যা ব্যবহার করছে, জীব যা যা ব্যবহার করছে এই স্থূল পঞ্চভূতের জগতে, সেটা সবই কার জ্ঞান হচ্ছে বলে মনে হয়? হিরণ্যগর্ভের জ্ঞান হচ্ছে বলে মনে হয়। কাজেই এইভাবে যিনি হিরণ্যগর্ভকে জানেন, এই মন্ত্রে বলা হয়েছে, তিনি সেই পরমাত্মা বা সেই ব্রহ্মকে জানেন। যেমন উদাহরণ দিয়ে শঙ্করাচার্য তার ভাষ্যে বলেছেন, যেমন সোনার যে হার, হ্যাঁ, সেই শুধু হারটাকে জানলে তো আর সোনাকে জানা হলো না, এটা জানতে হবে সোনা দিয়ে তৈরি হার, তবেই তো আমরা সেটাকে সোনা রূপে চিনতে পারবো। ঠিক তেমনি হিরণ্যগর্ভকে যিনি দর্শন করবেন, কিভাবে দর্শন করবেন, কিভাবে হিরণ্যগর্ভ সম্বন্ধে জ্ঞান হবেন? যে এই হিরণ্যগর্ভ থেকেই ক্রমে ক্রমে পঞ্চ স্থূল ভূত এবং তারপরে এই শরীর, এই জড়জগৎ, এই সমস্ত কিছু উৎপন্ন হয়েছে। এইভাবে যিনি হিরণ্যগর্ভকে জানবেন, তিনি আত্মা, পরমাত্মা বা ব্রহ্মকে জানবেন। কাজেই এই স্থূল জগতের মধ্যে এই শরীর, চৈতন্য অবচ্ছিন্ন যে শরীর, অন্তঃকরণ অবচ্ছিন্ন যে শরীর, তার যে জ্ঞান হচ্ছে, তার সে যে নানা রকমের ব্যবহার করছে, হ্যাঁ, সে সবই কিন্তু হিরণ্যগর্ভেরই জ্ঞান হচ্ছে, হিরণ্যগর্ভেরই সে অভিমান হচ্ছে যে আমারই এই জ্ঞান, আমারই এই ব্যবহার, আমারই এই সমস্ত কিছু। এইভাবে যিনি হিরণ্যগর্ভকে জানবেন, তিনি ব্রহ্মকে জানবেন, এই কথা বলা হয়েছে। অর্থাৎ সহজ কথায় যদি আমরা বলি যে এই সোপাধিক যে ব্রহ্ম, অর্থাৎ যাকে আমরা বলছি মায়ার দ্বারা উপহিত ব্রহ্ম, অর্থাৎ ঈশ্বর, যে ঈশ্বর থেকে হিরণ্যগর্ভের সৃষ্টি এবং যে হিরণ্যগর্ভ থেকে এই স্থূল জগতের সৃষ্টি, এই যে সোপাধিক ব্রহ্ম, এই সোপাধিক ব্রহ্মকে জানার মাধ্যমেই আমরা ওই বিশুদ্ধ নিরুপাধিক, হ্যাঁ, ব্রহ্মকে আমরা জানতে পারবো। কাজেই সোপাধিক ব্রহ্মের জ্ঞান থেকে আমরা ধীরে ধীরে নিরুপাধিক ব্রহ্মের জ্ঞানে পৌঁছব, এই কথাই এখানে বলা হয়েছে। তাহলে হিরণ্যগর্ভের কথা বলা হলো দুটি কারণে। একটি হচ্ছে হিরণ্যগর্ভ হচ্ছে এই সূক্ষ্ম জগতের সৃষ্টির পূর্বে তিনি উপস্থিত ছিলেন, আর এই হিরণ্যগর্ভ জগতের প্রত্যেকটি জীবের মধ্যে অংশত উপস্থিত। কাজে প্রত্যেকটি জীবের যে জ্ঞান, বুদ্ধি, ব্যবহার, সেগুলো আসলে হিরণ্যগর্ভের জন্যই সম্ভব। হিরণ্যগর্ভেরই সেই জ্ঞান, হিরণ্যগর্ভেরই সেই ব্যবহার হচ্ছে। এইভাবে হিরণ্যগর্ভকে জানার কথা বলা হয়েছে। পরবর্তী মন্ত্রে বলা হচ্ছে, ইয়া প্রাণেন সম্ভবত্যাদিতির দেবতাময়ী গুহাং প্রবিশ্য তিষ্ঠন্তি ইয়া ভূতের ধীর ব্যজায়ত। কি বলা হচ্ছে এখানে? এই হিরণ্যগর্ভকেই আবার বলা হচ্ছে
যে তিনি কিরকম, তিনি সর্বদেবতাত্মক, সমস্ত কিছুতে তিনি উপস্থিত, সমস্ত কিছুর স্বরূপ তিনি, এবং তিনি সর্বসংহার কর্তা, সমস্ত কিছু আবার তার মধ্যে ফিরে আসে। এবং এই পরমাত্মা বা ব্রহ্ম, তার থেকেই তো হিরণ্যগর্ভের সৃষ্টি, অর্থাৎ ওই মায়ার দ্বারা উপহিত ঈশ্বরের থেকেই হিরণ্যগর্ভের সৃষ্টি। এবং এই দেহ, ইন্দ্রিয় ইত্যাদি রূপে তারই প্রকাশ, সেই আত্মা থেকে, সেই পরমাত্মা থেকে যে হিরণ্যগর্ভের সৃষ্টি হয়েছে, সেই হিরণ্যগর্ভেরই প্রকাশ এই সমস্ত স্থূল ভূতের মধ্যে। এবং তিনি, যেটা আগেও বলা হয়েছে, সকল প্রাণীর হৃদয়ে তিনি উপস্থিত। এইভাবে যিনি আত্মাকে জানবেন, হিরণ্যগর্ভকে জানবেন, তিনি এইভাবেই প্রকৃত ব্রহ্মকে জানবেন, এ কথা বলা হয়েছে। এই যে অদিতি শব্দটা বলা হয়েছে, অদিতি মানে হচ্ছে অদন শব্দ থেকে এসছে। অদন মানে হচ্ছে ভক্ষণ, খেয়ে নেওয়া, অর্থাৎ যার মধ্যে সব সংহার হয়, যার মধ্যে সব প্রবেশ করে যায়, তিনিই হচ্ছেন অদিতি। তাহলে এই যে হিরণ্যগর্ভ থেকে এই নানা ক্রমে পঞ্চ স্থূল ভূত সম্পন্ন জগতের সৃষ্টি, প্রলয়কালে এই সমস্ত জগৎ আবার হিরণ্যগর্ভের মধ্যেই সংহার হয়ে যায়, হিরণ্যগর্ভের মধ্যেই ফিরে আসে। তাই তাকে বলা হয়েছে অদিতি, অর্থাৎ তিনি সকল কিছুকে ভক্ষণ করেন, অদন করেন। কেমন? এবং এই যে সৃষ্টি এবং প্রলয়ের যে কথা এখানে বলা হচ্ছে, এর সঙ্গে দিবস এবং রাত্রির তুলনা করা হয়েছে। অর্থাৎ দিবসটা যেন এক অর্থে প্রকাশ সূচক, আর রাত্রি এক অর্থে সংহার বা প্রলয় সূচক। কাজেই হিরণ্যগর্ভ দিবালোকে, অর্থাৎ তার যখন প্রকাশ হয়, ওই নানা ক্রমে এই স্থূল ভূত সম্পন্ন জগতের সৃষ্টি হয়। আবার রাত্রিতে মানে মহাপ্রলয়ে এগুলি আবার তার মধ্যে ফিরে আসে, তার মধ্যে সেগুলো আবার মিশে যায়। কাজেই এখানে যে দিবা এবং রাত্রির কথা বলা হচ্ছে, এটা আসলে সৃষ্টি এবং প্রলয়ের কথা বলা হচ্ছে। তাহলে সৃষ্টিতে ক্রমে ক্রমে সৃষ্টি হয়, পঞ্চ স্থূল ভূত পর্যন্ত, শরীর, দেবতা ইত্যাদি, খাদ্য দ্রব্য ইত্যাদি যা যা জগতে দেখছি। আবার প্রলয়কালে এই সমস্ত কিছুই আবার সেই হিরণ্যগর্ভের মধ্যে লীন হয়ে যায়। সেই কারণেই এখানে অদিতি শব্দটা ব্যবহার করা হয়েছে। এবং তিনি সর্বদেবতার স্বরূপ, তিনি দেবতাময়ী কথা বলা হয়েছে। কেমন? তিনি সর্বদেবতার স্বরূপ, অর্থাৎ এই সকল প্রকারের দেবতা এই হিরণ্যগর্ভ থেকেই জাত, হিরণ্যগর্ভ থেকেই সৃষ্ট, এ কথা বলা হয়েছে। অরণ্যোর নিহিত জাত বেদা গর্ভ ইব সুভৃত গর্ভিণীভি দিবে দিব ঈড্য জাগ্রবদ্ভির হবিষ্মনির মদভূর মনুষ্যে বিরগ্নি এতদ্বৈতম। বলছে, যে বিষয়ে নচিকেতা প্রশ্ন করেছিল, যে আত্মার স্বরূপ জানতে চেয়েছিল নচিকেতা, সেই আত্মা এই রূপ বলে এই বর্ণনা করা হচ্ছে। এতদ্বৈতম, অর্থাৎ সেই যে আত্মা, নচিকেতার জিজ্ঞাসিত যে আত্মা, সেই আত্মা এই রকম। কিরকম? বলছেন যে গর্ভবতী প্রাণী, সে যেমন তার গর্ভস্থ শিশুকে সর্বদা সযত্নে রক্ষা করার চেষ্টা করেন, গর্ভবতী প্রাণী সে যেমন করে তার সকল ব্যবহার, তার সকল খাদ্য ভোজন
সবকিছুই তিনি করেন কার জন্য? সেই গর্ভস্থ শিশুর কথা ভেবে। অর্থাৎ তার সকল চিন্তা, সকল সিদ্ধান্ত, সকল কর্ম সেই গর্ভস্থ শিশুকে কেন্দ্র করেই চালিত হয়। ঠিক তেমনি যিনি ঋত্বিক, যিনি যজ্ঞে আহুতি দেন, যিনি যজ্ঞাগ্নিতে আহুতি দেন, তিনি ঠিক সেই রকম অগ্নিকে অত্যন্ত সযত্নে রক্ষা করেন। তাহলে একজন মা, গর্ভবতী জননী, তিনি যেইভাবে, যে উৎসাহের সঙ্গে তার গর্ভস্থ শিশুটিকে সযত্নে লালন পালন করেন, ঠিক তেমনি একজন ঋত্বিক তিনি তার যে যজ্ঞ সম্পাদন রূপ ক্রিয়া, সেই ক্রিয়াতে তিনি অগ্নিকে সেইভাবেই সযত্নে রক্ষা করেন। কিভাবে রক্ষা করেন? দুটি অরণির মধ্যে ঘর্ষণ করে অগ্নিকে সৃষ্টি করেন। তাহলে এই দুটি অরণি অর্থাৎ দুটি কাঠ, তার মধ্যে একটি থাকে উপরে, একটি থাকে নিচে, একটি উপরে স্থিত, একটি অধস্থিত। এই দুটি কাষ্ঠদ্বয়ে, দুটি অরণির মধ্যে যে অগ্নি থাকে, সেই অগ্নিকে তিনি উৎপন্ন করে সেই অগ্নিকে তিনি সুরক্ষিত করেন, সেই অগ্নিকে তিনি অত্যন্ত যত্ন সহকারে রক্ষা করেন। সেই অগ্নি থেকেই কিন্তু শেষ পর্যন্ত আমরা সেই আত্মজ্ঞান লাভ করতে পারব। এবং এই আত্মাকে নিত্য স্তুতি করেন, বন্দনা করেন কারা? ওই যজমানরা, যারা ওই যজ্ঞ করছেন। তারা কিরকম হন? তাদের সকল চিন্তা, সকল ইন্দ্রিয় ওই অগ্নিকে রক্ষার জন্যই ব্যাপৃত। তাই তারা অপ্রমত্ত, তাদের ইন্দ্রিয়গুলি নানা দিকে ছুটছে না। আর তারা কিভাবে স্তুতি করেন ওই অগ্নিরূপ আত্মাকে? আর্য ইত্যাদির দ্বারা, আর্য মানে ঘি, ঘি ইত্যাদির দ্বারা তারা সেই অগ্নিকে, সেই আত্মারূপ অগ্নিকে নিত্য স্তুতি বা বন্দনা করেন। এবং এইভাবে সেই অগ্নিকে তারা তাদের হৃদয়ে সুরক্ষিত করেন। এবং এইভাবে তারা সেই আত্মারূপ অগ্নিকে স্তুতি করেন, রক্ষা করেন বলেই তারা সকলের উপাস্য হন, তারা সকলের বন্দনীয় হন। সেই যে আত্মা, সেই আত্মাই হচ্ছে প্রকৃত ব্রহ্ম, এবং সেই আত্মাই নচিকেতার জিজ্ঞাসার বিষয়। এই মন্ত্রে যে কর্ম এবং উপাসনার কথা বলা হলো, অর্থাৎ যজ্ঞের কথা বলা হলো, অগ্নিকে রক্ষা করার কথা বলা হলো, কাজেই এই মন্ত্রের মাধ্যমে এটাই সূচিত হচ্ছে যে এই যজ্ঞরূপ কর্মের দ্বারা, বিরাটের উপাসনার দ্বারা যদি চিত্ত শুদ্ধি হয়, তাহলে নিষ্কামভাবে সেই কর্ম এবং উপাসনা কে অবলম্বন করে মানুষ সেই যে পরমাত্মা তাকে লাভ করতে পারে। তাহলে এখানে অগ্নিসাধ্য কর্ম এবং উপাসনার কথাই বলা হয়েছে। অর্থাৎ যে আত্মাকে জানতে চেয়েছিল নচিকেতা, সেই আত্মাকে লাভ করার উপায় কি? এই কর্ম এবং উপাসনার দ্বারা। কর্ম এবং উপাসনার দ্বারা চিত্তশুদ্ধি হলে সেই শুদ্ধ চিত্তে আত্মা, আত্মার স্বরূপ প্রতিবিম্বিত হয়। কাজেই অগ্নি এবং বিরাটের উপাসনার দ্বারা চিত্তশুদ্ধি হলে সেই শুদ্ধ চিত্তের দ্বারা পরমাত্মার জ্ঞান লাভ করা যায়। এখানে যে অরণির কথা বলা হয়েছে, এই অরণি হচ্ছে কাঠ, যে দুটো কাঠ ঘর্ষণ করে যজমান অগ্নি প্রজ্বলিত করেন এবং অগ্নিকে রক্ষা করেন। সেই যজ্ঞে চারু
চরু অর্থাৎ ভাত এবং পুরোডাস অর্থাৎ এক ধরনের পিঠে, সেগুলো সব সেই যজ্ঞে আহুতি দেন। তাই সেই যে যজ্ঞাগ্নি, তাকে বলা হয়েছে ভোক্তা। তিনি ভোগ করেন। কি ভোগ করেন? এই হবি, এই চরু, এই পুরোডাস ইত্যাদি। এবং বলা হচ্ছে যে কত সযত্নে যাজ্ঞিকরা এই যজ্ঞ রক্ষা করেন, সেটা বলতে গিয়ে ওই গর্ভস্থ শিশুর যত্ন বা লালন পালন যেভাবে একজন গর্ভবতী প্রাণী করে তার সঙ্গে তুলনা করা হয়েছে। এখানে যোগী শব্দটা ব্যবহার করা হয়েছে। এই যোগী বলতে এখানে উপাসক অর্থাৎ যারা বিরাটের ধ্যান করছেন তাদেরকে বোঝানো হয়েছে। তাহলে এই যে যাজ্ঞিকগণ, তারা তাদের যজ্ঞীয় অগ্নিকে প্রত্যহ স্তুতি করেন এবং এই স্তুতির মাধ্যমে চিত্তশুদ্ধ হলে আত্মার জ্ঞান সেখানে প্রতিবিম্বিত হয়। এবং এই যাজ্ঞিকগণ অত্যন্ত সাবধান হয়ে নানা সংযম, ইন্দ্রিয় সংযম অবলম্বন করে তারা এই যজ্ঞ সম্পাদন করেন। যেমন সেই কারণে এই উপাসকরা, এই যাজ্ঞিকরা অত্যন্ত সংযত জীবন যাপন করেন। তার মাধ্যমেই তারা এই অগ্নিকে রক্ষা করেন এবং এই অগ্নিকে রক্ষা করার মাধ্যমে চিত্তশুদ্ধ হলে আত্মার জ্ঞান তাকে প্রতিবিম্বিত হয়। যতশ্চোদেতি সূর্যোস্তং যত্র চ গচ্ছতি তং দেবা সর্বে অর্পিতাস্তদু নাত্যেতি কশ্চন এতদ্ বৈতৎ। এতদ্ বৈতৎ, এই হচ্ছে সেই আত্মা যে আত্মা সম্পর্কে নচিকেতা জানতে চেয়েছিল, যে আত্মার স্বরূপ নচিকেতা জিজ্ঞাসা করেছিল। কিরকম সেই আত্মা? এই আত্মা থেকেই সূর্য উদিত হন। যতশ্চ উদেতি, আর যাতে সূর্য অস্তমিত হন। সূর্য অস্তং যত্র চ গচ্ছতি, তাহাতেই সকল দেবতা প্রবিষ্ট হন। তাহলে এই আত্মা থেকেই সূর্যের উদয়, আত্মার জন্যই সূর্যের উদয়, আবার আত্মার জন্যই সূর্যের অস্ত। এই আত্মাতেই সকল দেবতা শেষ পর্যন্ত পৌঁছে যান। তিনিই ব্রহ্ম। এবং এই যে সর্বাত্মক যে ব্রহ্ম অর্থাৎ সর্বত্র উপস্থিত যে ব্রহ্ম, সকল কিছুর স্বরূপ যে ব্রহ্ম, সেই ব্রহ্মকে কেউ অতিক্রম করতে পারে না। অর্থাৎ সেই ব্রহ্ম থেকে ভিন্ন জগতে কিছু নেই। এই হচ্ছে সেই নচিকেতার জিজ্ঞাসিত বস্তু। তাহলে এই মন্ত্রে দেখানো হচ্ছে যে সমস্ত জগতে স্বরূপ হচ্ছে ব্রহ্ম। এই জগতের মধ্যে আমরা অনেক কিছু দেখছি, বিচিত্র ঘটনা, বিচিত্র বস্তু দেখছি। বিচিত্র ঘটনা থেকে বিচিত্র ঘটনার উৎপত্তি হচ্ছে তাও দেখছি। কিন্তু এই সমস্ত কিছুর পিছনে এক ব্রহ্ম রয়েছে। কাজে এই সমস্ত কিছুর স্বরূপ হচ্ছে ব্রহ্ম। বলছেন এই যে সূর্যের উদয় অর্থাৎ দিবসের প্রকাশ, দিবাভাগের প্রকাশ অর্থাৎ সৃষ্টি, আবার সূর্যের যে অস্ত অর্থাৎ রাত্রির শুরু অর্থাৎ প্রলয়ের শুরু, এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু স্বরূপ হচ্ছে আত্মা বা ব্রহ্ম। কাজেই দিবস হচ্ছে সৃষ্টির সূচক, রাত্রি হচ্ছে প্রলয়ের সূচক। কাজেই ব্রহ্মা যিনি সৃষ্টি করেন, যিনি সৃষ্টিকর্তা, ওই মায়ার দ্বারা উপহিত যে ঈশ্বর,
সেই ঈশ্বর থেকে, হিরণ্যগর্ভ থেকে ক্রমে ক্রমে এই জগতের সৃষ্টি। আবার দিবসের শেষে, অর্থাৎ সৃষ্টির যখন শেষ হবে, প্রলয়ের যখন শুরু হবে, আবার এই পঞ্চসূক্ষ্ম ভূত থেকে শুরু করে সমস্ত কিছু আবার ধীরে ধীরে সেই হিরণ্যগর্ভের মধ্যে সংগৃহীত হবে। কাজেই দিবস এবং রাত্রি, মানুষ যাকে দিবস বলে, মানুষ যাকে রাত্রি বলে, আসলে সেটা হচ্ছে হিরণ্যগর্ভের দিক থেকে সেটা হচ্ছে সৃষ্টি আর প্রলয়ের নিরন্তর লীলা। কাজেই এই হিরণ্যগর্ভই এই স্থূল জগতের কারণ, এবং এই হিরণ্যগর্ভের মধ্যেই আবার স্থূল জগতের অবসান হয়। ঠিক যেমন মৃত্তিকা থেকেই ঘটের সৃষ্টি, ঘট ভাঙলে আবার সেই মৃত্তিকা পাওয়া যায়, ঠিক তেমনি এই যে সৃষ্টি, এই যে পঞ্চ স্থূল ভূত সম্পন্ন যে জগৎ, যেখানে বৈচিত্র্য আছে, যেখানে নানাত্ব আছে, এই সব কিছু সৃষ্টি হয়েছে হিরণ্যগর্ভ থেকে। আবার এই সমস্ত কিছু সংহার হবে হিরণ্যগর্ভের মধ্যে। কাজেই হিরণ্যগর্ভেই সমস্ত কিছু স্থিত, আর হিরণ্যগর্ভই হচ্ছে সমস্ত কিছুর কারণ। তাহলে এই যে সূর্যের উদয় এবং সূর্যের অস্তের কথা বলা হলো, এটা আসলে হিরণ্যগর্ভ থেকে সৃষ্টি এবং হিরণ্যগর্ভে সকল কিছুর লয়ের কথা বলা হলো। তাহলে এইভাবে যিনি হিরণ্যগর্ভকে জানবেন, এবং এই হিরণ্যগর্ভ যেহেতু আত্মস্বরূপ, তাহলে তিনি সেই আত্মাকে, সেই পরব্রহ্মকে জানবেন, এবং সেই হিরণ্যগর্ভ রূপ যে আত্মা, সেই আত্মা কিন্তু সেই আত্মাকে কেউ অতিক্রম করতে পারবে না। অর্থাৎ সেই আত্মা সর্বত্র উপস্থিত, এমন কিছু নেই যেখানে সেই আত্মা অনুপস্থিত। সৃষ্টির এমন কোনো স্থান নেই যে স্থানে এই হিরণ্যগর্ভরূপ আত্মা অনুপস্থিত। यदेवेहा तदमुत्र यदमुत्र तदन्विहा मृत्योस्त मृत्युमाप्नोति य इह नानेव पश्यति। य इह नानेव पश्यति, नानाइव पश्यति, যে এই জগতের নানা দেখে, বহু দেখে, বৈচিত্র্য দেখে, তার কি হয়? মৃত্যোস্ত মৃত্যুমাপ্নোতি, সে মৃত্যু থেকে মৃত্যুর মধ্যে সে ফিরে যায়। অর্থাৎ সে এই যে জন্ম মৃত্যুর অন্তহীন যে চক্র, এই চক্রের মধ্যে সে আবর্তিত হতে থাকে। কি বলা হলো এখানে? যে এই যে কার্য, এই যে জগৎ, এটা তো কার্য, সৃষ্টি, আর সেই কার্যের যে লয় বা ধ্বংস, এই সমস্ত কিছুই কিন্তু ওই হিরণ্যগর্ভ থেকেই এসেছে। হিরণ্যগর্ভ থেকেই সৃষ্টি, আবার হিরণ্যগর্ভেই লয়। এই হিরণ্যগর্ভই হচ্ছে মায়ার দ্বারা উপহিত যে ব্রহ্ম, অর্থাৎ ঈশ্বর, তার থেকে এসেছে। কাজেই এইভাবে যদি আমরা এই জগৎকে জানতে পারি, এই সৃষ্টিকে জানতে পারি, হ্যাঁ, তাহলে আমরা অজ্ঞান থেকে মুক্তি লাভ করতে পারবো। অজ্ঞান বলতে এখানে কি বোঝানো হয়েছে? অজ্ঞান মানে এই দেহ, ইন্দ্রিয় ইত্যাদি উপাধি দ্বারা আমরা আত্মাকে আচ্ছন্ন দেখি। অর্থাৎ আমরা মনে করি আমার দেহ আছে, আমরা মনে করি আমার জন্ম আছে, আমার মৃত্যু আছে, আমার ক্ষয় আছে, আমরা মনে করি আমার ইন্দ্রিয়, আমার ইন্দ্রিয়গুলি কাজ করছে, আমার ইন্দ্রিয়গুলি তার যে নিজস্ব বিষয় তার দিকে ধাবিত হচ্ছে, আকৃষ্ট হচ্ছে। এই যে সমস্ত কিছু মনে করা, এই সমস্ত কিছু মনে করার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা জগতে নানা দেখছি, বহু দেখছি। জগতে আসলে এই মন্ত্রে বলা হচ্ছে যে আসলে জগতে এক আত্মা বা ব্রহ্ম আছে,
জগতে বহু নেই। আমরা নানা উপাধির দ্বারা, নানা উপাধিকে আরোপ করে আমরা জগতে বহু দেখছি। এক চৈতন্য স্বরূপ আত্মা, আত্মা এক এবং অখণ্ড, কিন্তু তাকে নানা উপাধির মাধ্যমে আমরা দেখছি বলে তাকে বহু মনে হচ্ছে। জগতে বৃক্ষ, লতা, নানা মানুষ, ঘট পট ইত্যাদি ইত্যাদি আছে বলে মনে হচ্ছে, এবং এই মনে হওয়াটাই হচ্ছে সংসার। সংসার মানেই হচ্ছে এই বিবিধতা, এই বৈচিত্র্য। কিন্তু যখন এই সংসার রূপ বন্ধন থেকে, এই সংসার রূপ বুদ্ধি থেকে আমরা মুক্তি পাব, অর্থাৎ আমরা যখন এই উপাধিগুলোকে সরিয়ে দিয়ে সেই নিরুপাধিক, সেই এক বা আত্মাকে জানতে পারবো, তখনই আমাদের অবিদ্যার থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো, তখনই আমরা অজ্ঞান থেকে মুক্তি লাভ করতে পারবো। কাজেই আমার দেহ, আমার ইন্দ্রিয়, আমার ইন্দ্রিয়গুলির ভোগ্য বস্তু, এই যে জ্ঞান আমাদের নিরন্তর হয়ে চলেছে, এই জ্ঞানটা হচ্ছে আসলে সংসারী রূপ জ্ঞান, এবং এইটা হচ্ছে অনিশ্বর ব্রহ্ম বলা হচ্ছে। কাজেই এই জ্ঞানের মধ্যে, এই অবিদ্যার মধ্যে যারা পতিত হয়েছেন, তারা ওই মৃত্যুর থেকে আরো অধিকতর মৃত্যুর মধ্যেই তারা নিরন্তর আবর্তিত হতে থাকবেন। কাজেই এই অবিদ্যার থেকে মুক্তির উপায় হচ্ছে নিরুপাধিক যে আত্মা, সেই নিরুপাধিক আত্মাকে জানা। কাজেই আমাদের সকল যে হিরণ্যগর্ভ থেকে পঞ্চ স্থূল ভূত সম্পন্ন জগতের যে ক্রমিক সৃষ্টি, এই সমস্ত ক্রমিক সৃষ্টির মূল কারণ হচ্ছে ওই মায়ার দ্বারা উপহিত যে ব্রহ্ম, অর্থাৎ যাকে বলা হচ্ছে ঈশ্বর। কাজেই এই মায়ার দ্বারা উপহিত ঈশ্বরের থেকেই এই বহুত্বের জ্ঞান আমাদের হচ্ছে। কাজেই আমরা যদি সেই মায়ারূপ উপাধির দ্বারা ঈশ্বরকে না দেখে নিরুপাধিক যে ব্রহ্ম বা আত্মা আছে, সেই নিরুপাধিক ব্রহ্ম বা আত্মার জ্ঞান যদি আমাদের লাভ হয়, তাহলে আমরা এই অবিদ্যার থেকে মুক্তি পেতে পারব। এবং সেখানে বলা হচ্ছে যে এই যে আত্মা বা ব্রহ্ম, এই সর্বদাই নিজ স্বরূপে অবস্থিত। কারণ আমরা একটু আগেই দেখেছি যে এর কোনো কার্য নেই, আবার এর কোনো কারণও নেই। কার্যের কথা যখন আসছে, সৃষ্টির কথা যখন আসছে, সেটা হচ্ছে মায়ার দ্বারা উপহিত ব্রহ্ম, অর্থাৎ যাকে বলা হচ্ছে ঈশ্বর। এবং এই যে ব্রহ্ম, এই ব্রহ্ম সমস্ত রকমের সংসার ধর্ম শূন্য, অর্থাৎ যেখানে বহুত্বের কোনো জ্ঞান নেই। আর এই ব্রহ্ম হচ্ছে নিত্য বিজ্ঞান ঘন স্বভাব, অর্থাৎ যিনি সচ্চিৎ এবং আনন্দ স্বরূপ। কাজেই এই যে সচ্চিৎ আনন্দ স্বরূপ এক অখণ্ড ব্রহ্ম বা আত্মা, তিনি নানা রূপে জগতে আমাদের কাছে প্রকাশিত হচ্ছেন। এবং এই যে নাম এবং রূপাত্মক যে আমাদের জ্ঞান, এই নাম এবং রূপাত্মক জ্ঞান কিন্তু ওই হিরণ্যগর্ভ থেকে ক্রমিকভাবে পঞ্চ স্থূল ভূত সম্পন্ন জগতের সৃষ্টির মধ্যেই আমরা তখন কাজ করছি। কাজে আমরা তখন এই উপাধির দ্বারা আচ্ছন্ন হয়েই এই নাম রূপাত্মক জগতের মধ্যে আমাদের নানা রকমের সুখ দুঃখ ইত্যাদি অভিজ্ঞতা আমাদের হচ্ছে। কাজে এই যে জগৎ, সৃষ্ট যে জগৎ, উৎপন্ন যে জগৎ, যাকে বলা হচ্ছে সংসারী জগৎ, এই জগৎ হচ্ছে নাম রূপাত্মক। এখানে নাম বলতে শব্দকে বোঝানো হয়েছে, আর রূপ বলতে ধর্মকে বোঝানো হয়েছে। কাজেই এই নাম রূপাত্মক অর্থাৎ শব্দাত্মক এবং ধর্ম বিশিষ্ট যে জ্ঞান আমাদের এই জগতে হচ্ছে, এই সংসারে হচ্ছে, তার থেকে যদি আমরা মুক্তি পেতে পারি,
অর্থাৎ সেই নাম এবং রূপের অতীতে গিয়ে সেই নিরুপাধিক আত্মা বা ব্রহ্মকে যদি আমরা জানতে পারি, তাহলেই আমাদের আত্মার স্বরূপ সম্পর্কে আমরা জানতে পারবো, এবং তাহলে আমরা ওই মৃত্যুর থেকে মৃত্যু অর্থাৎ এই জন্ম মৃত্যুর যে অন্তহীন চক্র, তার মধ্যে আমরা তার থেকে আমরা সেই চক্র থেকে আমরা মুক্তি পেতে পারব। কাজেই অবিদ্যা বলতে এখানে খুব স্পষ্টরূপে শঙ্করাচার্য তাঁর ভাষ্যে বলেছেন যে উপাধির জ্ঞান, যে কোনো রকম উপাধির জ্ঞান হচ্ছে অবিদ্যা প্রসূত। কাজেই সেই নিরুপাধিক আত্মা বা ব্রহ্মের জ্ঞান হলে আমরা এই অবিদ্যা থেকে মুক্তি পেতে পারব। কাজেই ভেদ জ্ঞান থেকে আমাদের মুক্তি পেতে হবে, উপাধির দ্বারা আচ্ছন্ন যে জ্ঞান তার থেকে আমাদের মুক্তি পেতে হবে, তবেই আমরা সেই নিরুপাধিক এক অখণ্ড আত্মার জ্ঞান লাভ করতে পারব। এবং তাহলে কি হবে, এই যে নানা ইব পশ্যতি, অর্থাৎ এই যে আমরা জগতে বহু দেখছি, বিচিত্র দেখছি, হ্যাঁ, স্থাবর জঙ্গম জড় প্রাণী ইত্যাদি ইত্যাদি দেখছি, সেগুলো আর তখন দেখব না। অর্থাৎ এই যে নানা ইব, এই কথাটার মধ্যেই কিন্তু এই ভাবটি রয়েছে যে মনে হচ্ছে নানা, কিন্তু আসলে নানা নেই। এ কথা অন্য উপনিষদেও বারবার বলা হয়েছে, নেহ নানাস্তি কিঞ্চন, জগতে বহু নেই, জগতে একটাই সৎ। কাজেই যেমন স্বপ্নাবস্থায় আমাদের নানা বস্তু ব্যক্তি বিষয়ক জ্ঞান হয়, ভেদের জ্ঞান হয়, কিন্তু স্বপ্নভঙ্গে আমরা বুঝতে পারি যে সেগুলো সবই মিথ্যা, ঠিক তেমনি এই জাগ্রত অবস্থাতেও আমাদের এত যে ভেদের জ্ঞান হচ্ছে, এত যে বহুত্বের জ্ঞান হচ্ছে, এই বহুত্বের জ্ঞানটাও কিন্তু মিথ্যা বলে আমরা বুঝতে পারবো যখন আমাদের সেই নিরুপাধিক ব্রহ্মের জ্ঞান হবে। কাজেই ভেদ জ্ঞানটাই হচ্ছে অবিদ্যা, অভেদের জ্ঞানটা হচ্ছে বিদ্যা। এই কথাই এই মন্ত্রের মাধ্যমে বলা হয়েছে।